সালমান শাহর মৃত্যুতে সামিরার কোনো দোষ নেই, এমনটাই দাবি করেন বাংলা সিনেমার খলনায়ক ডন। এমন একটি পূর্ণ সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এই পূর্ণ সাক্ষাৎকারটি ভাইরাল হওয়ার পর ডনের বক্তব্য নিয়ে নেটিজেনদের মনে জন্ম দিয়েছে তীব্র সন্দেহ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। এই দিন সেই দিন কোনো দিন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ, তার মৃত্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। গত 20 অক্টোবর মামলাটি আত্মহত্যা থেকে হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই সামনে আসছে একের পর এক পুরনো ঘটনা ও সাক্ষাৎকার, যা নিয়ে তৈরি হচ্ছে নতুন বিতর্ক ও জল্পনা। সালমানের আম্মা একটা উনি আন্টি, ওনাকে সম্মান দিয়ে বলছি, উনি বারবার কেন যে জড়াচ্ছেন আমাকে, আমার এটাই বোধগম্য হচ্ছে না, 1 নম্বর। আর 2 নম্বর কথা হচ্ছে যে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরাচ্ছে না। আমি তো আছি বাসায়, আসেন আমাকে নিয়ে যান, আমাকে বলেন কোথায় কি বলতে বলেন, তাই না? আমার সৎ থাকলে আমি বলবো। সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খলনায়ক অভিনেতা আশরাফুল হক ডন বছর 5 আগে পিবিআই দীর্ঘ তদন্ত শেষে জানায় হত্যা নয়, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সেই সময় ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। আমি তুমি 2 বন্ধু, এত কাছের বন্ধু, আমি চলে গেলাম বাসায়, তুমি সুইসাইড করলে মারা গেলে, এখন আমি তো গিল্টি হতে পারি না। আমাকে তুমি জিজ্ঞেস করতে পারো কী হতে পারে, কীরকম ইয়ে হতে পারে, তুমি যেটা কোশ্চেন করলো আমাকে যে কী হতে পারে আপনি। আর এরকম হতে পারে মেন্টাল একটা ফ্রাস্ট্রেশন ছিল, ওকে আমি তো 6-7 মাসের মধ্যে স্থিরতা দেখিনি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তার কিছু সময় পর অর্থাৎ 4 বছর আগে একটি বেসরকারি টেলিভিশনে অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহর হত্যার রহস্য নিয়ে চলমান তীব্র জল্পনার মধ্যে ডনের সেই পুরনো সাক্ষাৎকারটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না, কারণ ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি। আমি ওরাও জানে, মানে এরকম প্রেম খুব কম দেখছি, মানে দুজন কেমন বলবো। কিন্তু মেন্টালি যে ফ্রাস্ট্রেটেড ছিল, মনে করেন ফ্যামিলিগতভাবে। মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে? এক্স্যাক্টলি। কারণ আপনারা তো তখন দেখবেন, কারণ উনি তখন জাতীয় পার্টি করতো বোধহয়, খুব সম্ভবত তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে। আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এরশাদ সাহেব। নানান কারণ, তখনকার পেপার পত্রিকা ঘাটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল, মানে উনি। সে সময় সাক্ষাৎকারে ডনকে সরাসরি প্রশ্ন করা হয়, নায়ক সালমান শাহ আত্মহত্যার কারণ কে হতে পারে, ওনার মা নাকি ওনার স্ত্রী? জবাবে ডন প্রথমে এটিকে ফ্যামিলিগত ব্যাপার হিসেবে উল্লেখ করে সালমানের মেন্টালি আপসেট থাকার প্রসঙ্গ তোলেন। মায়ের প্রতি একটু মানে বিতৃষ্ণা ছিল ওর, কারণ হচ্ছে যে প্রায় রাগারাগি মারামারি হতো, কারণ আমি তো কাছে থাকতাম, সবাই জানে যে আমি সবসময় কাছে থাকি। সবাই মারামারি কার সাথে হতো? মার সাথে হতো, ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হইতো, ফ্যামিলিগতভাবে মার সাথে হইতো। তো এখন ঘটনা হলো এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন, কেন মারামারি করতেছো কিংবা কী করছো, তাই না? মারামারিটা হতো। হ্যাঁ, আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে। আমি আটকাতে গেছি অনেকবার, কিন্তু এখন স্বাভাবিক ব্যাপার। তুমি যদি বলো আমার এই বিষয়ে কোনো কথা বলিস না কিংবা হাত দিস না, তাহলে তো যাওয়া যায় না। এদিকে এই পুরনো সাক্ষাৎকারটি বর্তমানে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মনে জন্ম দিয়েছে তীব্র সন্দেহ। আবার অনেক নেটিজেন তার কথা বলার ধরন নিয়ে বলছেন, কথায় জড়তা আছে, অপরাধী দেখলেই বোঝা যায়। মনে করেন যদি সুইসাইড করতে থাকে, করেও থাকে, তাহলে হচ্ছে যে সুষ্ঠু তদন্ত চাই আমরা, কেন, হোয়াট ইজ দ্য রিজন, তাই না? আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয়ে থাকে, এটারও আমরা সুষ্ঠু বিচার চাই। আসুক, ইনভেস্টিগেশন আসুক, সবাই ইনভেস্টিগেট করুক, দেখুক তখন কী প্রবলেম। কারণ আমি তো তখন ছিলাম না, তখন তো আমি বগুড়াতে, তাই না? তারপরে এত বছর তো ছিলাম একসাথে, আমি তো দেখেছি সালমানকে। শেখ ফরিদ, এটিএন নিউজ।